যারা কাফের, যারা খোদাদ্রোহী, যারা আল্লাহর বিধান চায় না, যারা অন্যায় করে, যারা অশ্লীলভাবে চলতে চায়, তারা কি করে? লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ফু দিয়া আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে চায়, ফু দিয়া নিভিয়ে দিতে চায়। তারা জানে না এটা ইলেকট্রিকের সুইচের মতো, বাতি যেখানে জ্বলে সেখানে ফু দিলে, লক্ষ ফু দিলে, কোটি ফু দিলে বাতি নিভবে না, বাতি নেভানো সম্ভব না। যেই জায়গার মধ্যে সুইচ রয়েছে সেখানে দিয়ে টিপ দিতে হবে। সেখানে যখন আপনি অফ করে দেবেন তখন বাতি নিভে যাবে। যেই কোরআন, যেই রসুল, যেই দিন, যেই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার দিনকে রক্ষা করব, আমি আমার কোরআনকে রক্ষা করব, আমি রসুলকে ইজ্জত দেব, সেই কোরআনের সুইচ হলো আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। সেই রসুলের সুইচ হলো আল্লাহর হাতে। আপনি দিনকে নিভাবার জন্য ফু দেবেন, সেই ফুতে কাজ হবে না। নমরুদ ফু দিয়েছিল, ল্যাংড়া মশা শেষ করে দিয়েছে মশার মাধ্যমে। নমরুদ ফু দিতে চেয়েছিল, এরপরে ফেরাউন ফু দিয়ে আল্লাহর নবীকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল এবং ইসলামকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ বলেন আমি বড় যুদ্ধ, বড় সৈন্যবাহিনী দিয়ে আমি যুদ্ধ করি না, আমি মশা দিয়ে শেষ করে দিই, আমি পানিতে ডুবিয়ে শেষ করে দিই, আমি পানিতে ডুবিয়ে শেষ করে দিই। আল্লাহর ঘর ভাঙার জন্যে, আল্লাহর ঘর ভাঙার জন্য আবরাহা বাদশা বলে যে এখানে কেন মানুষ এত আসে, এখানে কেন সম্মান করে, আমি ইয়ামানের মধ্যে একটা আলাদা সম্মানের জায়গা বানাবো, আমি মক্কা ভেঙে দেব, মক্কার ঘর, আল্লাহর ঘর ভেঙে দেব। কারো সাহায্য লাগে নাই। সেখানকার সৈন্যবাহিনী, মক্কার সৈন্যবাহিনী না কোনো যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, প্রস্তুত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট পাখি, সেই পাখির টুটের মধ্যে পাথর দিয়েছেন, সেই পাথর দিয়া গোড়া আবরাহা বাদশার তখ্ততাল ধ্বংস করে দিয়েছেন, সৈন্যবাহিনী ধ্বংস করে দিয়েছেন, হস্তি বাহিনী ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ পারেন, আল্লাহ পারেন, আল্লাহ পারেন, আল্লাহ চাইলে পারেন। বিশাল বিশাল জনসভা হয়েছে, প্রতিবাদ সভা হয়েছে, বিক্ষোভ সভা হয়েছে, অনেক কিছু হয়েছে। আল্লাহ বলেন যে আমি বিশাল বিশাল দলের মাধ্যমে, বিশাল বিশাল জনসভার মাধ্যমে এগুলো করব না। দুই একজন সমন্বয়ক একত্রিত হবে, সেগুলো ডাক দেবে, সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে জালেমকে হটিয়ে দেবে। তারা ডাক দেবে, জালেমকে হটিয়ে দেবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহর সিদ্ধান্ত, আমার নূরকে, আমার আলোকে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু আমি আল্লাহ সেটা হতে দেব না। সেটা তারা তাদের ফু দিয়ে শেষ করে দেবে, সেটা হবে না, হবে না। আল্লাহ বলেন যে আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহর নূরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দান করবেন। কেমন পরিপূর্ণতা, কেমন পরিপূর্ণতা! হাজার হাজার মাইল পর্যন্ত রসুলের হাদিসের মধ্যে রয়েছে, হাজার হাজার মাইল পর্যন্ত সুন্দরী মহিলা যে বিভিন্ন ধরনের অলংকার নিয়ে যাবে, মালামাল নিয়ে যাবে, তার এই হাজার হাজার মাইলে যাওয়ার পথে শুধু কোনো আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। পড়েন সুবহানাল্লাহ। এরকম একটা যুগ আসবে। কিন্তু আল্লাহর নবী আরো একটা বলেছেন, আল্লাহর নবী সম্পর্কে রসুল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রসুলের জীবনে উত্তম আদর্শ রয়েছে। এই সিরাতুন নবী, সিরাতুন নবী, নবীর মাহফিল, নবীর চরিত্রের মাহফিল। তোমরা ব্যবসা করতে চাও, ব্যবসার জন্য রসুলের জীবনে আদর্শ আছে। তোমরা কর্মচারী হও, কর্মচারীর জীবনে রসুলের আদর্শ আছে। তোমরা যুদ্ধ করবে, যুদ্ধের মধ্যে রসুলের আদর্শ আছে। তোমরা বিচার করবে, বিচারের মধ্যে রসুলের আদর্শ আছে। তোমরা যা করবে দুনিয়াতে সমস্ত কিছুতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রসুলের জীবনে আছে। উত্তম আদর্শ রসুলের জীবনে আছে। আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলেন যে তোমরা যদি আমাকে ভালোবাসো আমার নবীর অনুসরণ করতে হবে, আমার নবীর অনুকরণ করতে হবে। ফাত্তাবিউনি ফাত্তাবিউনি, রসুলের মাধ্যমে শিখিয়ে দিলেন, হে নবী আপনি বলে দেন আপনার অনুসরণ করার জন্যে, আপনার অনুকরণ করার জন্য আপনি বলে দেন ফাত্তাবিউনি। তখন কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করবেন। আগে আল্লাহকে মহব্বত আমি করেছি রসুলের আদর্শ ধরার কারণে, রসুলের সুন্নাহ ধরার কারণে, রসুলের তরিকা ধরার কারণে, রসুলের উসওয়া ধরার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে ভালোবাসবো, তোমাদেরকে ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের খতা হতে পারে, তোমাদের অন্যায় হতে পারে, তোমাদের গুনাহ হতে পারে, তোমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াবান। হযরত আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুর একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নাহা সাতাকুনু ফিতনা। তোমাদের মধ্যে ফিতনা আসবে, দলাদলি আসবে, বিপর্যয় আসবে, অনেক ধরনের বিপর্যয় তোমাদের সামনে আসবে। কুলতু মাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, এই বিপর্যয় থেকে, এই ফিতনা থেকে, এই দলাদলি থেকে বাঁচার উপায় কি ইয়া রাসূলুল্লাহ? বাঁচার উপায় কি ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিতাবুল্লাহ, তোমরা বাঁচার উপায় হলো আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব, তোমরা যদি আল্লাহর কিতাবকে যথাযথভাবে মেনে চলো তখন তোমরা বাঁচতে পারবে, বিপর্যয় থেকে বাঁচতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে বলেছেন যে আমি চলে যাব দুনিয়া থেকে, আমি চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব। তোমরা যদি পথহারা না হতে চাও, পথ থেকে পড়ে যেতে না চাও, তাহলে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার নবী, আমার সুন্নাহ, আমার সুন্নাহ। এটা মানতে হবে। কোরআন শরীফের মধ্যে কি আছে, কিতাবুল্লাহর মধ্যে কি আছে? ফিহি নাবাউম মা ক্বাবলাকুম, তোমাদের ইতিপূর্বের অনেক জাতির খবরাখবর কোরআন শরীফে আছে, ইতিপূর্বের। ওয়া খবরুম বা'দাকুম, এবং তোমাদের পরবর্তী কী হবে না হবে সেগুলার খবরাখবর কোরআন শরীফের মধ্যে আছে। ওয়া হুকমুম মা বাইনাকুম, এবং তোমাদের মধ্যে বর্তমান যারা আছো তাদের জন্য হুকুম হাকাম এই কোরআন শরীফের মধ্যে আছে। ওয়ামান ইবতাগাল হুদা ফি গায়রিহি আদাল্লাহুল্লাহ, যে ব্যক্তি কোরআন ছাড়া, আল্লাহর কিতাব ছাড়া হেদায়েত প্রাপ্ত হতে চাইবে, জান্নাতের পথে যেতে চাইবে। অনেকেই বলে আমরা জান্নাতে নিতে পারি, আমি অমুক, আমি জান্নাতে নেব। জান্নাতে যারা তোমরা যেতে চাও আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। অনেকেই বলে অনেকের কোনো কাজ হবে না, অনেকের কাজ হবে না, কিতাবুল্লাহর দিকে ফিরে আসতে হবে। কোরআন কি বলেছে, কোরআনে হুকুম হাকাম কি দিয়েছে, সেই কোরআনের হুকুম হাকাম বাস্তবায়ন করতে হবে। কোরআনের হুকুম হাকাম বাস্তবায়ন ছাড়া
জান্নাতের পথে যাওয়া যাবে না। জান্নাতের পথে যাওয়া যাবে না। ওয়ামান ইবতাগা আল হুদা বিগাইরিহি আদাল্লাহুল্লাহ। কোরআন ছাড়া অন্যদিকে যদি হেদায়েত তলব করো, হেদায়েত চাও, সেখানে হেদায়েত পাওয়া যাবে না, গুমরাহ হয়ে যাবে, তুমি গুমরাহ হয়ে যাবে। আর কোরআনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বালা বিহি সাদাকা, মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন নিয়ে কথা বলে, যে কোরআন থেকে কথা বলে, কোরআনের হুকুম হাকামের কথা বলে, সাদাকা, সে সত্য কথা বলে। পড়ুন সুবহানাল্লাহ, সে সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজিরা। যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করবে সে উপকৃত হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে তার যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেবেন। ওয়ামান হাকামা বিহি আদালা। কোরআন নিয়ে যে ব্যক্তি হুকুম চালাবে, কোরআন নিয়ে যে হুকুম শাসন চালাবে, কোরআনের উপর যে শাসন চালাবে, সে ন্যায় বিচার করবে, সে ন্যায় বিচার করবে। ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর দরবারে সূরা ফাতিহার মধ্যে, প্রতি নামাজের মধ্যে আল্লাহর দরবারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলতে থাকি, প্রত্যেক রাকাতের মধ্যে বলি। আল্লাহর কাছে আমরা সিরাতুল মুস্তাকিম চাই, সেই সিরাতুল মুস্তাকিম, সেই সিরাতুল মুস্তাকিম। ওমান দাআ ইলাইহি। যে ব্যক্তি কোরআনের দিকে যাদেরকে আহ্বান করা হয়, কোরআনের দিকে যাকে আহ্বান করা হয়েছে, ডাকা হয়েছে, সে ব্যক্তি সিরাতুল মুস্তাকিম পাবে, সে ব্যক্তি সিরাতুল মুস্তাকিম পাবে। তাহলে নবীজি এসেছেন আমরা নবীর জন্য আমরা পাগল, নবীর জন্য আমরা মহব্বত রাখি, নবীকে আমরা ভালোবাসি। নবীকে কিভাবে ভালোবাসি? আল্লাহর প্রিয় বান্দা। না দৌলত কি না শাহি কি, না দৌলত কি না শাহি কি, না হরো কি তলব মুঝকো। न दौलत की न शाही की न हुरू की तलब मुझको, न लौ सारी खुदाई भी, न लौ सारी खुदाई भी एवज़ प्यारे मोहम्मद के। रसूल चढ़ा, রসুলকে বাদ দিয়ে যদি পুরা দুনিয়া দেওয়া হয় আমি গ্রহণ করব না। রসুল ছাড়া, রসুল সেখানে থাকবে না। যদি শাসক আমাকে বাদশা বানানো হয় আমি সেই বাদশাহী চাই না। রসুল ছাড়া আমাকে যদি জান্নাত দেওয়া হয়, রসুল ছাড়া সেই জান্নাতে আমি যেতে চাই না। এটা হলো মুমিনের ঈমান, এটা মুমিনের ঈমান। আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মাতা পিতা ধন সম্পদ তোমার জান থেকেও রসুলকে যতক্ষণ পর্যন্ত মহব্বত বেশি করবে না তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে রসুলকে মহব্বত করা মানি, আমি রসুলকে ভালোবাসা মানি। রসুলকে মহব্বত করা মানি কি হলো? যে রসুলের তরিকা মানি কি না এটা বুঝতে হবে। আমি রসুলের মহব্বত করি, রসুলকে ভালোবাসি, কিন্তু কাজে কারবারে, আমার ব্যক্তি জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে রসুল যা বলেছেন সেগুলোর বিরোধিতা করি, তাহলে আমি রসুলের প্রকৃত মুমিন রসুলের প্রতি প্রকৃত মহব্বত আমার নাই। প্রকৃত মহব্বত তখন প্রকাশ হবে যখন আমি রসুলকে ভালোবাসি, রসুলের আদর্শ ভালোবাসবো। আমার ব্যবসার মধ্যে, আমার বিচারালয়ের মধ্যে, আমার শাসনের মধ্যে, আমার সমাজের মধ্যে, সব জায়গায় রসুলকে যখন আমি ফলো করব, অনুসরণ করব, তখন বোঝা যাবে আমি রসুলকে মহব্বত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে রসুলের মহব্বত দান করুন। রসুলের তরিকা অনুযায়ী, রসুলের আনিত বিধান অনুযায়ী আমরা যাতে সবাই চলতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।